বহুতল আবাসনে ভোট কেন্দ্র, রাজ্যের ৭ জেলায় ৬৯ আবাসনে বুথ তৈরির সিদ্ধান্ত। ২৬-এর বিধানসভা ভোটে আবাসনেই ভোটদান। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রীতি। প্রীতি, ঠিক কি সিদ্ধান্ত এবং কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, সামনেই বিধানসভা নির্বাচন তুমি জানো, এবং এই নির্বাচন ঘিরে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে যা জানা যাচ্ছে যে ৭টি জেলার ক্ষেত্রে ৬৯টি বহুতলে বুথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এই সমস্ত আবাসনে ৩০০-র বেশি বাসিন্দা বা নাগরিক থাকলে সেখানে বুথ তৈরি হবে, এমনটাই জানা যাচ্ছে। তালিকা অনুযায়ী দক্ষিণ কলকাতার ক্ষেত্রে 2টো, উত্তর কলকাতার ক্ষেত্রে 8টি, দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে 25টি, উত্তর 24 পরগনার ক্ষেত্রে 22টি, এবং হাওড়া রয়েছে তালিকায়, পূর্ব বর্ধমান, হুগলি রয়েছে। এবার তোমাকে জানিয়ে রাখি ঠিক কেন এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। দেখো, তুমি জানো যে কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকাতে মূলত ভোটদান প্রক্রিয়ার যে পার্সেন্টেজ, তা কিন্তু জেলার থেকে, অন্যান্য জেলার থেকে তা কিন্তু অত্যন্ত কম থাকে, অত্যন্ত না হলেও কিছুটা কম থাকে। সেক্ষেত্রে শুধুমাত্র ভোটের যে বুথ, সেই বুথ দানের জন্য তাদের বহুদূর যেতে না হয়, বাড়িতে বসেই একেবারে তাদের যে আবাসন সেখানে ভোট দিতে পারেন, সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, এই সিদ্ধান্তের কথা জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হবে, সেখান থেকে স্যাংশন হয়নি। রাজ্য নির্বাচনের যে আধিকারিকের দপ্তর রয়েছে তারা এই কাজের প্রক্রিয়া থেকে এগিয়ে। ধন্যবাদ প্রীতি।